নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লিভ উইথ দীপিকাতে সবাইকে স্বাগত। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। আজ আমি নিরামিষ বাটার পনির বানাবো। তার জন্য দেখো, প্রথমে পনিরটিকে পিস পিস করে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে এলাচ, শুকনো লঙ্কা, দারচিনি, টমেটো, আদা আর কাজু বাদাম দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কাজু বাদাম আর মগজও দিতে পারো। আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। তারপর বেশ ভাজা ভাজা হলে জল দিয়ে দিয়েছি। এরপর জল শুধু 5 মিনিটের মতো ভালো মতো করে সিদ্ধ করে নিয়েছি। এরপর সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিয়েছি। লঙ্কাটা তোমরা যে যেমন ঝাল খাও সেই বুঝে দিও। তারপর একটা মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর পেস্ট বানানো হয়ে গেলে ফ্রাই প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দিয়েছি। পনিরগুলো আমি বাটারেই ভাজবো, কারণ এটা নিরামিষ রেসিপি, তাই বাটারে ভাজলে বেশ ভালো লাগবে। তারপর এপিট ওপিট করে পনিরগুলোকে ভেজে নিয়েছি। আর পনিরগুলি ভাজা হলে হালকা কুসুম গরম জলে পনিরগুলিকে ভিজিয়ে রেখেছি, তাহলে পনির বেশ নরম লাগে। এরপর কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে ওই পেস্টটিকে দিয়ে দিয়েছি, আর মিক্সি ধোয়া একটু জলও দিয়ে দিয়েছি। তারপর ভালো মতো করে মশলাটিকে ভেজে নেব। আর একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ি দিয়েছি, আর পরিমাণ মতো নুন আর চিনি দিয়েছি। বাটার পনির একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তবে তোমরা যে যেমন মিষ্টি খাও সেই ভেবে দিও। তারপর মশলাটি ভাজা ভাজা হলে উপর থেকে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর আবারও ভালো মতো করে মশলাটিকে ভেজে নিয়েছি। আমি বাটার পনিরে কোনো হলুদ ব্যবহার করব না। এরপর গ্রেট করে রাখা পনির দিয়ে দিয়েছি, আর আমার বাড়ির তৈরি দুধের সর দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এই জায়গায় ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারো। এরপর ফুটে উঠলে জল শুদ্ধ পনিরটিকে দিয়ে দিয়েছি। এরপর ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়েছি। আমি একটু গ্রেভি রাখবো, তারপর উপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দিয়েছি। খেতে কিন্তু অসাধারণ হয়। এবং শেষে 1 চামচের মতো বাটার দিয়ে দিয়েছি। এইভাবে বানিয়ে দেখো এবং আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন রেসিপিটি লেগেছে।